হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো জানো তো, সকাল সকাল ভিডিও মানে শুরু করতেই ভুলে গেছিলাম সকালের দিকে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর আবার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো এই রান্না কমপ্লিট করার পরে মনে পড়লো যে আমি তো ভিডিও পোস্ট করিনি, মানে মানে ভিডিও পোস্ট বলছি, ভিডিও তো শুরুই করিনি। তো রান্নাবান্না কমপ্লিট হয়েছে। চিকেন করেছি, আর হচ্ছে সবজি করেছি, আর ওই মানে ধনেপাতা বাটা করেছি। তো এই রান্না করেছি আজকে। আর ছোটো মেয়ে পড়তে বসেছে, আর বড় মেয়ে একটু শুয়ে আছে, আজকে পরীক্ষা ছিল। তো ওই জন্য আর বলো না, 1 মাস ধরে এক্সাম চলছে। কোন স্কুলে হয় 1 মাস ধরে এক্সাম, কে জানে বাবা। যাই হোক, ঠিক আছে, চলো রান্নাবান্নাগুলো একটু দেখিয়ে দিই। ও মাত্র মানে গ্যাসটা মাত্রই অফ করলাম। তো এই যে চিকেন, এই মাত্রই করলাম আর কি চিকেন। আর হাঁড়িতে তো ভাত আছে, আর এই যে বাটা সকালবেলা একটু খাওয়া হয়েছে আর এখন আছে। এই যে এটা হচ্ছে পালং শাকের তরকারি। তো রান্নাঘরের এই অবস্থা, রান্নাঘর ক্লিন করব। ঠিক আছে, চলো পরে আসি। চুল কেটে হেনা দেখি পিছনটা করে দেখি, ধুলে পরে বেশি ভালো করে বোঝা যাবে। আমার নেল কালারটা দাও না। কতক্ষণ টাইম দিচ্ছে আমাকে, আর আশেপাশে যারা আছে না সেগুলো সব বিরক্ত হয়ে যাচ্ছে। কি দাদা, কখন আমরা বসবো? ওগুলো চাপা পড়ে গেছে। না, প্রচুর প্রচুর ময়লা হয়ে গেছে। তো ফ্রেন্ডস, স্নান কমপ্লিট করে চলে এসেছি, আর ওই যে মেয়েরা টিভি দেখছে। তো এখন 2:30 বাজে, স্নান টান কমপ্লিট, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। কি হয়েছে? সবার স্নান কমপ্লিট, কিন্তু এখনো লাঞ্চ হয়নি, তাই তো? এখনো লাঞ্চ হয়নি, খাওয়া দাওয়া। টিভি দেখছে। একটু এখন খাবে না একটু পরে? একটু পরে দেখা রান্না হচ্ছে। এখনো দাঁতটা পড়েনি, একটু পরে খাবে না এখন খাবে? পরে খাবো। আরেকজন এই যে কি করলি? হ্যাঁ, কোনটা 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 দেখা? এটা আছে, এটা আছে, কটা আছে? এটা তো আগের বারে ছিল, দা লায়নটা তো আগের বারে ছিল, লায়নটা তো আগের বারে ছিল। আবার একটা দিয়েছে, দ্য লায়ন এন্ড দ্য মাউস, এটা দিয়েছে, আর এটা দিয়েছে। আর এই যে একজন না বসে আছে, সর বট কোশ্চেন লিখছি। বাজে দেখতে পাবে, ও 8টা বাজে। গুড ইভিনিং সবাইকে। তো আবার মানে সেই দুপুরবেলা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম, তারপরে আর শেয়ার করা হয়নি। তো ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে মনেও ছিল না। তারপর দেখো এখন সন্ধেবেলা, এখন ওদেরকে নিয়ে পড়তে বসিয়েছি, দুজনারই কালকে পরীক্ষা। আর আমার ডান্সটা কেমন লাগলো বলবে, হ্যাঁ? ওরও পরীক্ষা, আবার এই যে এরও পরীক্ষা। পেছন করা
তো দেখো সন্ধেবেলা রান্নাঘরে চলে এসেছি, আর ওইদিকে তো দেখতে পেলে যে ওরা পড়তে বসেছে, মানে পড়তে বসিয়েছি। আর এখন করছি ম্যাগি। তো ম্যাগি মশলাগুলো দেবো না, তার সাথে ম্যাগিটাকে মানে সেদ্ধ করে তারপরে এরকম সবজি কেটে নিয়েছি। আর সবজি বলতে ফুলকপি, আলু আর সিম আছে, আর এদিকে পেঁয়াজ আর দুটো ডিম দেব। আর ওই মশলাগুলো সব রেখে দিয়েছি, ফেলে দেব পরে, এখন দেব না, এর সাথে কোনো মশলা অ্যাড করব না। তো দেখতে থাকো ভিডিওটা যে আমি কিভাবে ম্যাগিটা করি। এক এক সময় মশলা দিয়েও খায়, আবার যদি কোনো সময় ধরো একটা ম্যাগিতে হাফ মশলা দিই আর হাফ যদি রেখে দিই তাহলেও কিন্তু বুঝে যায়, ভালো হয় না আর কি খেতে, তখন কিন্তু খেতে চায় না। আসলে এই মশলাগুলো তো ভালো না, ম্যাগি জিনিসটাই ভালো না, কিন্তু কিছু করার নেই, বাচ্চারা তো পছন্দ করে, তোমরা তো জানো যাদের বাচ্চা আছে তারা তো সবসময় এক পাশে দুধ দেবে আর এক পাশে ম্যাগি দেবে, দেখবে ম্যাগিটাই পছন্দ করবে। তো সেরকম আমার ঘরেও সেরকম, দুধ দিলে বা পিডিয়াশিওর দিলে খাবে না, ওই ম্যাগি না হলে চাউমিন না হলে বাইরের কোনো খাবার এসবই পছন্দ করে। তবে যতটা ইগনোর করা যায় ততটাই ভালো। তো ভাবলাম যে একসাথে একটু বেশি করেই করা যাক, যাতে আমিও একটু খেতে পারি। তো ওই জন্য দেখো ম্যাগি বসিয়ে দিয়েছি, আর সেদ্ধ করে নিলাম আগে ম্যাগিটাকে, তারপরে এই সবজিগুলো একটু ফ্রাই করে তারপরে এর সাথে পেঁয়াজ অ্যাড করব আর ডিম অ্যাড করব, বললামই আগেই। আর তারপরে না পরে, এখন তো তোমাদের ভয়েস দিচ্ছি, তো তখন বলেছিলাম যে আমি কোনো মশলা দেব না, ম্যাগি মশলা কিন্তু একটা দিয়েছিলাম। তো ভাবলাম যে না দিলে ভালো লাগবে না, কারণ হচ্ছে আমি এটার সাথে কোনো লঙ্কা টঙ্কা দিতে পারবো না, যেহেতু ওরা খাবে, তো ঝাল হলে তো আর ওরা খেতে পারবে না, ওদের জন্যই তো করা। তো তারপর থেকে ওদেরকে দেওয়ার পরে তারপরে অনেকটাই বেঁচে ছিল, তো সেটা আমিও খেয়েছি। আর দেখো পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, খুব টেস্টি হয়েছিল খেতে। তো এরকমভাবেও কিন্তু তোমরা দিতে পারো বাচ্চাদের, কোনো হয়তো মশলা দিলে না, নুন হলুদ আর চিনি দিয়ে দিলে, তারপরে একটুখানি সামান্য লঙ্কা দিলে দিলে, আর যদি ঝাল খেতে পছন্দ না করে তাহলে দিলে না, এরকমভাবে করে দিলেও কিন্তু বেশ ভালো হয়, অতটাও তো মানে খারাপ হয় না, এই আর কি। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে ম্যাগি, এটা হচ্ছে ফাইনাল লুক। তো কেমন হয়েছে জানিও। তো চলো ওদেরকে দিয়ে দিই, ওই যে মেয়েদেরকে দিয়েও দিয়েছি, ওরা বলছে যে খুব ভালো হয়েছে খেতে, তো এটাই বলছে। তো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো দেখো এই ভিডিওটা হচ্ছে আমার মানে হাজব্যান্ডের তোলা। তো ও দোকানের সামনে দিয়ে যাচ্ছিল বর নিয়ে, তো বিয়ে বাড়ির আর কি। এই বিয়েটা কিন্তু আমাদের মানে বাঙালিদের না, হিন্দুস্তানিদের আর কি বিয়েটা। তা ভীষণ মানে আর কি আনন্দ হচ্ছিল। তো ও আমার জন্য ভিডিও করে আনলো, হ্যাঁ আমার ভালো লাগবে তো সেই জন্য। যখন ইউটিউব চ্যানেল ছিল না তখনও কিন্তু ভিডিও করে আনতো, দেখাতো যদি কোনো ভালো কিছু দেখতো তাহলে। আর এখন তো আমার শেয়ার করার মতন একটা প্ল্যাটফর্ম রয়েছে, ইউটিউব চ্যানেল। তো আমিও দেখতে পাই আর তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো, আর আরেকটা কথা মানে বলছি তোমাদেরকে, তোমরা ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো, তাহলে ভিডিও বানানোর একটা এনার্জি পাওয়া যাবে। আসলে দেখো অনেকটা সময় দিয়ে তারপর অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, তারপরে শুধু ভিডিও মানে শ্যুট করলেই হয় না, তারপরে কিন্তু এডিট করতে হয়, তারপরে পোস্ট, সে মানে অনেক মানে হ্যাপার ব্যাপার। এবার বলবে যে তাহলে কেন ভিডিও বানাচ্ছো, কেন পোস্ট করছো, না করলেই তো হতো। তো যাই হোক, ভিডিও বানাতে পছন্দ করি, ভালোবাসি, তো সেই জন্যই ভিডিও বানাচ্ছি। আর তোমরা যদি সাপোর্ট করো বা তোমরা যদি পাশে থাকো তাহলে আরও মানে ভিডিও বানানোর এনার্জিটা দ্বিগুণ বেড়ে যায়, এই আর কি। তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।